আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন বন্দর নগরী খ্যাত জন্তিহার বাসতলা। দেখতে পাচ্ছেন মানুষের ভিড়, সবসময় মানুষ এখানে সবসময় ভিড় জমে থাকে। দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রীরা দল বেঁধে এখানে সবসময় স্কুলে যাতায়াত করে থাকে। এই নিয়ে আজকের প্রতিবেদন, আপনারা প্রতিবেদনটি দেখে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন বন্দর নগরী জন্তিহার। এখানে অটো রিক্সা থেকে শুরু করে যাত্রীদের সবসময় ভিড় লেগেই থাকে। দেখেন যাত্রীরা কিন্তু লোড হয়ে আছে গাড়িতে। ড্রাইভার আজকে খুশি। আপনার কেমন লাগতেছে? যাত্রী তো অনেক পাইছে। খুব ভালো লাগতেছে। ভালো লাগতেছে না? দেখেন হ্যাঁ। যাত্রী সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে লোড, সবাই কিন্তু এদিক ওদিক বিভিন্ন পারপথে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সবাই লোড হয়ে আছে। খালি কিন্তু এই গাড়ি এখানে থাকে না। এই কালিয়াকৈর, লাহিড়মোহনপুর, উল্লাপাড়া, সিরাজগঞ্জ থেকে ভুট্টি নৌকোগুলো দেখেন। ভুট্টি নৌকোগুলোর কি ভিড়! সবসময় এখানে ছাত্রছাত্রী থেকে শুরু করে সবাই কিন্তু এখানেই পারাপার হয়ে থাকে। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানেই পারাপার হয়ে থাকে। প্রচুর ভিড়। কিন্তু আসলে স্কুলের টাইম এখনো হয়নি। স্কুলের টাইম হলে কিন্তু যাত্রী থেকে শুরু করে দেখেন এখানে কিন্তু প্রায় 200-300 নৌকা দাঁড়িয়ে রয়েছে। 200-300 নৌকা দাঁড়িয়ে রয়েছে যাত্রীর অপেক্ষায়। এবং রাস্তায় দেখেন কত নৌকো যাচ্ছে, হাজার হাজার নৌকো দেখেন যাচ্ছে। ওইদিকেই কিন্তু প্রচুর পানি। এই পানিটিকে ওভারটেক করেই কিন্তু কালিয়াকৈর বাজার যাওয়া হয়, সিরাজগঞ্জ লাহিড়মোহনপুরের আন্ডারে। আর খুবই শৌখিন বসবাসকারী পাবনা জেলার লোকজনকে দেখতে পাচ্ছেন। দেখেন মুরব্বীরা কিন্তু খাবার দাবার খেয়ে দোকানে যাবে কালিয়াকৈর বাজারেই। এদিকে কিন্তু পাকা, দেখেন কি সুন্দর রাস্তা। দেখেন আর যত ঝামেলা এই কালিয়াকৈর, লাহিড়মোহনপুর, সিরাজগঞ্জ দেখেন বন্যার পানিতে থই থই করছে। পুরো এলাকাতে শুধু পানি এবং পানি এবং নৌকা। নৌকা ছাড়া আসলে চলাচল খুবই দুর্বিষহ। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবসময় ভিড় এবং মানুষের এখানে কলহ লেগেই থাকে। তো এখানে রাত 10টা পর্যন্ত এরকম চলে। আর এখানে নৌকো থেকে পারাপার হয়ে এই ভ্যান রিক্সাগুলো, অটো রিক্সা যে দেখতে পাচ্ছেন, এগুলোতে করেই কিন্তু মানুষ ফরিদপুর, ভাঙড়া, চাটমোহর, পাবনা বিভিন্ন জায়গায় যেয়ে থাকে। দেখেন নৌকোগুলি যাত্রী নিয়ে আসছে। আর এই অটো রিক্সাগুলোই যাত্রী নিয়ে কিন্তু অন্যদিকে যাবে। দেখতে পাচ্ছেন পানিতে থই থই করছে কালিয়াকৈর এলাকা। নৌকা এবং নৌকা, যেদিকে দৃষ্টি যায় শুধু নৌকা এবং নৌকা ভর। ছাত্রছাত্রীরা যারা আসছে দেখতে পাচ্ছেন, এই ছাত্রছাত্রীরা এখানে কিন্তু নৌকো ভরে ভরে পার হয়ে কালিয়াকৈর আদর্শ উচ্চ বিদ্যালয়, কালিয়াকৈর অধ্যক্ষ আবুল হোসেন ডিগ্রি কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু তারা পড়াশোনা করতে যায়। দেখতে পাচ্ছেন সব ছাত্রছাত্রীরা এইভাবে যাচ্ছে স্কুলে। এক নৌকো ভরে আর এক নৌকো এসে কিন্তু এখানে জায়গা করে নেয়, নিয়ে তারা এইভাবেই সারাদিন কিন্তু এইভাবে কর্মযজ্ঞ রয়েছে। দেখতে পাচ্ছেন যেদিক থেকে তার দৃষ্টি যায় সেদিক থেকে কিন্তু নৌকো আসছে, যাত্রী ভরে ভরে নিয়ে এদিক থেকে ওদিক যাচ্ছে। এবং সামনের দিকেও দেখতে পাচ্ছেন বিশাল বিল এবং পানি সে এলাকাতেও কিন্তু এই নৌকো নিয়ে বিভিন্ন প্যাসেঞ্জার সূর্য চাচা, কাজিটল বিভিন্ন এলাকাতে নিয়ে যাচ্ছে। ছাত্রছাত্রীরা এখানে নামছে। জন্তিহার প্রাইমারি স্কুলে যারা কালিয়াকৈর থেকে পড়ে তারা কিন্তু আসছে। জন্তিহারা দাখিল মাদ্রাসায় যারা পড়াশোনা করে তারাও কিন্তু আসছে। এইভাবেই সারাদিনই এখানে কর্মযোগ্য লেগেই থাকে, মানুষের ভিড় কলহ। শুধু তাই না, এখানে কিন্তু দুধেরও একটি বড় বিস্তার একটা আস্তানা এখানে রয়েছে। দুধ কালেকশন পয়েন্ট। এখান থেকে দুধ মিল বিটা বাংলাদেশে বড় বড় যে ফ্যাক্টরি রয়েছে সেই ফ্যাক্টরিগুলোতে কিন্তু এখান থেকে দুধ আহরণ করে এই এলাকাতে প্রচুর গরু আবাদ করা হয়ে থাকে, গরু লালন পালন করা হয়ে থাকে। সেগুলো থেকে প্রচুর দুধ হয়। প্রতিদিন প্রায় 300 টন 400 টন দুধ কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে সাপ্লাই দিয়ে থাকে। এই অটো গাড়িগুলো দেখতেছেন, এই অটো গাড়িগুলোতে করেই কিন্তু এই দুধগুলো বিভিন্ন জায়গায় সাপ্লাই দেওয়া হয়ে থাকে। আজকে দুধ কত লিটার নিচ্ছেন? আমি হ্যাঁ, তা তো 500 লিটার। আবার বিকেলে কত লিটার নেবেন? না, বিকেলে 400। এইভাবে প্রত্যেকটি অটো চালকরা যারা রয়েছে এবং
যারা এগুলি ক্যারি করে থাকে তারা কিন্তু এইভাবে দুধ নৌকায় করে দেখেন দুধ এখানে এসে এই ভ্যানগুলো লোড করে এবং এই ড্রামগুলো লোড করে কিন্তু দুধ বিভিন্ন পয়েন্টে যে শিথিলীকরণ পয়েন্ট রয়েছে সেই পয়েন্টগুলোতে এগুলি পাঠানো হয়ে থাকে। দেখতে পাচ্ছেন আজকে হাটবার, যারা মাছ ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু মাছ নিয়েও হাটে যাচ্ছে। এইভাবেই এই বন্দরে কিন্তু সব, এই বন্দর বলতে একটা পানির পয়েন্ট, এখানে নৌকো এসে ভিড় জমায় এই জন্য, এবং যারা বিভিন্ন কিছু বেচা কেনা করার জন্য নিয়ে আসেন এই বিল এলাকা থেকে তারা কিন্তু পাট নিয়ে আসতেছে। পাট কিন্তু ভাঙ্গুড়ার হাট, ফরিদপুর হাট, বিভিন্ন হাটে কিন্তু বেচার জন্য তারা নিয়ে আসতেছে। খুব সুন্দর সিনারি দেখতে পাচ্ছেন চতুর্পাশে। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আবার অন্য একটু ভিডিও নিয়ে হাজির হবো। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।